আজন তো হজ্জ করিয়ে রে গুস্ত কিনা করিবে আর নয় এত আবার গুণা আর কাম বাড়ি যাবে দিন হইলে ঠিক মতো এত ওয়াদে হালাফি হয়ে যাবে এত কে হতে কবিরা গুণা আমাদের সামিল হইবে তাহলে গুস্ত হাবাব ফাতিয়া হইলে এটা অন্য ধরনের শব্দ নাই। হ্যাঁ, নিজের ফ্যামিলির সাথে সাথে খোলামেলা করে দিলমান ফারাউদের সাথে হাওয়ানা হতে আসি বা মাছ দিয়ে হইলেও গুস্ত দিয়ে হইলেও এবার কে হতে অনর হাসতি অনুযায়ী আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুরার দিনের ফজিলত অনেকে আশুরা রোজা রাখি তাহলে নে রাখিবার নে রাখিও নে কি আল্লাহ রাখিম ফায়দা কি আছে ফজিলত কি রাখা নকর বলি হর কেউ বেদাত হওয়ার আকন্নান নাউজুবিল্লাহি মিন যালিক। আর কে হতে রাখিলে পারিবা কে হতে না রাখিলে গুণ হইব। আর কে হতেন দিলা নিজের ঘর মানে মাইয়া হইন দে স্বামীর জাগস তারা রোজাইবার রাখি পারিব নাকি না পারিব কি আল্লাহ রাখা হর দেন ফজিলত এবার রোজা এবার আর দিনিয়া নম্বর কি করি পারিব না পারিব হন্দিলা তোর তিবিল গজ্জুম আর দিনিয়া নাঙ্গুরি কাল বড় হয়ে হারান কি বড় দিকে আর যেহান মতো সোয়ালা তকল হয়ে যাই থাকে প্রত্যেক ঘরে ঘরে যারা মুসলিম জাতি আসন আর আব্বা সাহ বুঝিত লাগবেন চট্টগ্রামের মানুষ সহ আর এখানের মুসলমান সহ যে যে জায়গার মাঝে আসন ইন দেখবেন শুভা দূরই বললাম সন্দেহ দূরই বললাম মনোহর দইলে আজিয়ে তুলে রেখান তরতিব বানাই বললাম মনোহর দইলে আজ আর অবস্থান শুরু হইতে শেষ পর্যন্ত শুনিবেন। আমি ওমর রহমানি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ কোরআন আর হাদিসের দলিলের মাধ্যম দিয়ে ইম বিজ্ঞানের শুভহাত সন্দেহ যাইলে ইবাদতান ঠিক মতো করি পারিবেন ইনশাআল্লাহ। আমরা সামনে কিছু কথা ফেস দিয়ে আসব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الآية। محترم دوستان বাবল আশুরা মানে কি ইয়ান হতে কে বদ কিটা হমাজে ইয়ান হন্দিন মুহররম মাসের ঠিক আছে কিন্তু হন দিন কি 9 তারিখ নাকি 10 তারিখ নাকি 20 তারিখ নাকি 30 তারিখ এদিকে বদ শুভহাত কল কি সন্দেহ কল আছে বদ কি বদ দুলিয়া করি টানটানি করতে আছে কিন্তু সমস্ত জমহুর সাহাবা জমহুর তাবিঈন আইমে মুজতাহিদিন কল বেগুন ইত্তেফাক ইত্তেহাদ ইতার মশওয়ারা অনুযায়ী তার ফয়সালা অনুযায়ী মুহররম মাসের 10 তারিখ জিয়ান আছে আমরা আশুরা দিন আর লোগই তাহকিক চালিও আশুরার তরজমা চালিও মুহররম মাসের 10 তারিখের আশুরা তাহলে আর ইয়ার মধ্যে ইত্তেফাক আশুরা মানে মুহররম মাসের 10 তারিখ তাহলে ইয়ান এঙ্গুরি ফজিলত ওয়ালা দিন কে আল্লাহ এঙ্গুরি ইজ্জত ওয়ালা দিন কে আল্লাহ বন্যে ইয়ান বুঝাইতে চাই রে মুফতিন ইকরাম কল মুহাদ্দিসিন ইকরাম কল আয়াত দেওয়ার সামনে বেশি কিছু তাহকিকাত কল দিয়ে ফলেসা তোমার চাইন্দে আশুরার তারিখ ইয়ান এত বেশি মুহতামিম বিশান এত আজমত ওয়ালা কেন বলে যে এই দুনিয়ার মধ্যে বেশি বেশি ওয়াকিয়াত কল ওই গত্যে মুআররিখিন করে লিখে দে 1 নম্বর আশুরার মাঝে আল্লাহ তাআলা এই আশুরার দিনের মাঝে মুহররমের 10 তারিখের মাঝে আল্লাহ তাআলা আসমান জমিন কলম আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ফয়দা দিয়েছে সুবহানাল্লাহ। 2 নম্বর হারান এই দুনিয়ার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাই আল্লাহ তাআলা কবুল করেছে। 3 নম্বর এই দুনিয়ার মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইলিয়ে। 4 নম্বর এই দুনিয়ার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিরে ইন্দিলা মুসিবতের সময় আল্লাহ বাসাইরে যদি পাহাড় পর্যন্ত যাইরে আল্লাহ তৌরি বল্লা সুযোগ করে দিয়ে। 5 নম্বর দুনিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অনেক টালে ফেলাই দিল আল্লাহ তাআলা এই অনেক টালরে কি হদে গুলজার বানাই দিয়ে এই দুনিয়া। এরপরে 6 নম্বর মধ্যে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা ফয়দা হই যে দুনিয়ার মাঝে আশুরা 10 তারিখ। আরো 7 নম্বর মাঝে দুনিয়ার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়খানাতন আল্লাহ তাআলা রাহাই নসিব করছে আর এই দুনিয়ার মধ্যে মিশরের হুকুমতের বাদশা বানাই আলহামদুলিল্লাহ হুকুমতের জিম্মাদারি মিলি
আসল নম্বরের মধ্যে দুনিয়ার মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লম্বা সময় পর্যন্ত জুদা গজিলের সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মোলাকাত হইবার সুযোগ করে দিয়ে আলহামদুলিল্লাহ বাবার সাথে। না নম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনি ইসরাঈলের আল্লাহ তাআলা ফিরআউনের জুলুমতুন দুনিয়ার মধ্যে নাজাত দিয়ে আলহামদুলিল্লাহ। আরো কি আল্লাহ ফজিলত কিতাব মধ্যে লিখিতে আরো লিখে 10 নম্বর এদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরে তাওরাত নাযিল দিনেন এত বড় আল্লাহ। 11 নম্বরের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহিয়ত ওয়াপস দিয়ে আল্লাহ তাআলা। আরো কি আল্লাহ দামি এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন পর্যন্ত মাছের ফেরের ভিতরে রাখেন, এরপর আল্লাহ নাজাত দিয়ে রেহাই দিয়ে আলহামদুলিল্লাহ। কেন দামি? 13 নম্বরের মধ্যে আরো লিখে দুনিয়ার মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের তওবারে আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আযাব করে কি দিয়ে হটাই দিয়ে সরাই দিয়ে। আর লিখে কিতাব হলা দুনিয়ার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ফজিয়া দিচ্ছি। 16 নম্বর এই দুনিয়ার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইহুদিয় কলার শরতন ইহুদিয় কলার শরারতন হস্ততন শেখস্তন আল্লাহ তাআলা নাজাত দিয়ে আসমানের ওরে তুলিলি। 17 নম্বর লেখে দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে ফয়লাবার রহমত নাযিল করেছে সুবহানাল্লাহ। 18 নম্বর মধ্যে লেখে দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবার ওরে গেলাপ দেইয়ে। এরপর 19 নম্বর মধ্যে লেখে দিয়ে দুনিয়ার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নেকার বন্ধনে। আর লেখে দিয়ে 20 নম্বর মধ্যে এই দুনিয়ার মধ্যে কুফার মধ্যে যে সমস্ত মানুষ সকলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করছে, ইনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানের মধ্যে শহীদ করছে। আর লাগে দে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করিবে সুবহানাল্লাহ। হাতাইম বেগিন নজহাতুল মাজালিস, মারিফুল কোরআন আর মারিফুল হাদিস বিভিন্ন দালাইলের মাধ্যমে কিতাব হইলি ইনার মাঝে আইনি। তাহলে আরো বিভিন্ন ওয়াকিয়াত কল আছে দুনিয়ার মধ্যে ওয়াকিয়া হইলে তাইলে মুআররিখিন হযরত কলে এই দুনিয়ার বরণর কিছু তাহকিক বাইর করতে যায় এর দলিলই নাই নে এতলাই এই আশুরার দিনরে বেশি ফজিলতওয়ালা দিন, বেশি বরকতটা দিন হয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শুধু তওবা কবুল করছে নাজাত দিয়ে বালা বালা হামর কিছু ওয়াকিয়াত কলর হতা এড়ে আইনি। তো কোরআনে কারীমের আয়াতের দ্বারাও এই দুনিয়ান অদে আল্লাহ পছন্দ করে যে মাসিনের ভিতর আছেন হইয়া মিনহা আরবাতুন হুরুম, সারগান মাস বেশি সম্মানওয়ালা ইজ্জতওয়ালা হয়ে দেয়। এর ভিতরে একটা মাসের নাম হলো মুহাররামুল হারাম। তাহলে দুনিয়ার ফজিলত দিন আরা বুঝিলাম, এখন দুনিয়ার মধ্যে আরো তো কি করা করে। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر رواه البخاري. أما عائشة الصديقة رضي الله تعالى عنها بيان فرما رسول الله صلى الله عليه وسلم عاشورا মানে মুহররম মাসের 10 তারিখের রোজা রাখিবুল্লাহ বলি হুকুম দি। যেতে রমজান মাসের রোজা ফরজ করা গিয়ে তখন আল্লাহর নবী সুযোগ দিয়ে দেয় কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। সাত দিনের রোজা রাখি ছাড়া আর মনে না হওয়ার রোজা না রাখিবা, অসুবিধা নাই, রাখিতে পারিবা না রাখিয়ে পারিবা। তাহলে দূর দ্বারা আর বুঝিতে পারি দে ইবা ফরজ রোজা নয়, ওয়াজিবের রোজা নয়, বাবা মুস্তাহাবি রোজা রাখি ভারত দিলে বেহতর, না রাখিলে হন ধরাবা না নাই। তাহলে বুখারী শরীফের হাদিস দ্বারা আরেক দূর বুঝিতে দিয়ে ইবা নফল রোজা। তাহলে নফল রোজা রাখি দিলে কেন হইব, সওয়াব কি হইব, ফজিলত কেন হইব,
ইয়ার আগে আরো কিছু তাহকিক বুঝি রোজা এবার সম্পর্কে। অন্য হাদিসের মধ্যে আসে দিনিয়ানরে আল্লাহ তাআলা আল্লাহর দিন করার দিয়ে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত অনুযায়ী قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هذا يوم من ايام الله فمن شاء صامه ومن شاء تركه আবু দাউদ শরীফ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দেন দিনিয়ান আল্লাহর দিনর ভিতরে একখান দিন, তার মানে আল্লাহর দিনের মিকে নিসবত বুঝে, মানে দুনিয়ার ইজ্জত বুঝাই, সম্মান বুঝাই। অনেকে তো সাত ধরে রোজা রাখি তাইও না, সাত ধরে রোজা না রাখি তাই। তো আরো কিছু ফজিলত আছে এই দিনিয়ান সম্পর্কে। রোজা রাখিলে কেন বউ ওই এত রোজা রাখি বললা হর নফল রোজা হিসেবটা ইয়াম বুঝিত ফেজি রাখিলে কি ফজিলত আছে রে ইয়ান সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক লম্বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আশুরা, আশুরার দিন রোজা এঙ্গির মর্যাদা মর্তবা ওয়ালা কেন বনিল কায়দা কি হো। فقال رسول الله صلى الله عليه وسلم يكفر السنة الماضية। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে আল্লাহ এক বছরের গুনাহ মাফ করে দিব। আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত হাবাবন, এই হলো রোজা এবার ফজিলত। এই দিনের মধ্যে রোজা রাখার দিলে আল্লাহ তাআলা এবার এক বছরের গুনাহ মাফ করে দিব আলহামদুলিল্লাহ। তাহলে রোজা রাখলাম কি হিসেবটা? নফল হিসেবটা, ওয়াজিব হিসেবটা নয়। তাহলে নফল রোজা যেহেতু, তাহলে ধ্যান দিনের মশালা চলিয়ে গিয়ে নফলে ইবাদত নিজের বিবিয়ে স্বামীর এজাজত ছাড়া করি না পারে। স্বামীর তাকাজা যার দইলা তাকে, স্বামীর তাকাজা তাকে দেড় দইলা আর মানে নফল রোজালের দোয়া দিয়ে চলে যাম, তাহলে আন গুণও যাবি ইবাদত না তাকিবার। নফল ইবাদত যেহেতু স্বামীর মর্জি অনুযায়ী, স্বামীর চাহিদা অনুযায়ী, স্বামীর এজাজত লইরে অনর্থন নফল রোজা রাখা হরিব। স্বামী এজাজত নজর দিলে রাখি না হরিবা, এতটুকু আরো জানিছে। এবার আরো জানি ইন্দ্র রোজা কি উগ্র নাকি দোয়া নাকি তিন্ন, কে উগ্র কে দোয়া কে তিন্ন, এই লাখিন দিলা রাখা করিব হর হম দিল্লা করে একদম দা ইয়ান। যদি আরো জানি বললা বলে সাহায্য হইলে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এক রিওয়ায়াত অনুযায়ী قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা 9 তারিখে রোজা রাখো আর 10 তারিখে রোজা রাখো, এবার 9 তারিখও আর 10 তারিখও রাখো। খালিফুল ইহুদা, তোরা আর ইহুদি কলার মুখালফতি করো, ইহুদি কলার বিপরীত। কেন? ইহুদি কলার শুধু 10 তারিখ রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে মদিনা শরীফ তশরিফ লয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসার করে দিবে কি রোজা রাখো যে তোমরা, তখন এরা হয়ে যায় এদিন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন ফিরআউনা, যে এদিন বনি ইসরাঈলের মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাঈলের আল্লাহ তাআলা ফিরআউনের শরারতিতুন আল্লাহ হেফাজত করে দিনে আল্লাহ বলে আর রোজা রাখি দিন আমার মাঝে। তাহলে এইটা যেহেতু 10 তারিখ রাখে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে খালিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিয়ত করার মুখালফতি করো, 9 তারিখ 10 তারিখ রাখো, তার মানে দোয়া রাখো। তো অন্য রিওয়ায়াতের মধ্যে আছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক রিওয়ায়াত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। হদে হয়তো তোমরা ইহুদি করার মুখালফতি করতে যাইরে তরিকা গান ইন্দিলা করে ইখতিয়ার করো, ইয়া আশুরার দিন রোজা রাখিবার সমাজে হয়তো আগত দিন উগ্র রাখিবা, হয়তো পিছর দিন উগ্র রাখিবা। তার মানে 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, মানে 10 তারিখের আগে একবার অথবা পরে একবার, তাহলে দোয়া মিলে রাখো। অন্যান্য রিওয়ায়াতের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরো বহু রিওয়ায়াত আছে, হাদিস সকল আছে। এই তরতিব জিয়ান হই দিয়া তরতিবিয়ান ফতোয়া রহিমিয়ার মধ্যে আইনে আর এন্দিলা বিভিন্ন হাসিয়াত কলাম মাঝে বিভিন্ন ফতোয়ার কিতাব মাঝে সহি তরিকা লইয়ের তরতিবিয়ান দেখাই দিয়ে তিনরা কিলে ভারিব অসুবিধা নাই। 9 তারিখ 10 তারিখ 11 তারিখ অথবা দোয়া রাখো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এন্দিলা দোয়া করি রাখো। তো তোমরা ইহুদিদের মতো করিয়ে শুধু উগ্র না রাখো। আবার অনেকে যদি রাখি ফেলা এই দলীয় ইয়ানোর ইখতিলাফ সমাধান করতে যাই রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী মাকরুহ তানজিহির সাথে 10 তারিখ রাখতে দইল উগ্র, তাহলে ওদের সহিহ যাবে সওয়াব পাইবে, একেবারে কারাহাত ফাগি দিরিয়া। কিন্তু অন্য অন্য ইমামকলর নজদিক হইলে কোনো ধরনের কারাহাত নাই, উগ্র রাখি ফেলাই দিলে কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা সওয়াব দিব।
তবে হাদিসের মাঝে যেহেতু বারবার হাদিসের মাঝে জিকির এসছে, তারা খালিফুল ইয়াহুদা সুমু বাদাহু ইয়াওমান ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, এল্লা যেহেতু হাদিসের মাঝে আসছে এই টাইপ আর হাদিস অনুযায়ী আমল করতে চাই দিলে দুয়ার আকন্নান ইয়ানলে সহি তরতিব অজ্ঞা রাখি ফেলাইয়া ন ভার অজ্ঞা একটু দিরি তাও চিন্তা করিবার নাই। হ্যাঁ, আল্লাহ তাওয়াক্কুল রাখিবান, আল্লাহ তাআলা তোমার সুবিধা ইয়ান চাইরো অসুবিধা ইয়ান চাই আল্লাহ তাআলা তোমার রোজা এবারে কামিল ভাবে সব দিতে হয়। তাহলে এতটুকু আমরা দিনী আমাদের রোজা কেঙ্গুরি একটু মিয়ানো জানি। এবার এই দিনিয়া নম্মাদে আরো অন্য অন্য হনা আমল আছে নে, কি কি আমল করা যাইব জি কিতাব হলা কয়েকখান আয়াত দনের তরতিব দেখাই দিয়ে সাইজার ফাস্তান পর্যন্ত। আশুরার দিন কি কি করছো মারা বহুত কেন বড়দিকা ইহুদি বা ইন্দিলা বিভিন্ন শিয়া অকলর আসবাব অকল আরার ভিতরে আগে যে আরা অন্য পাইব। তো কি করছো মারা দিনিয়া নমাজে বলে সাত নমাজে আরা আশুরা রোজা রাখি, তার মানে রাইতা রোজা রাখি ফেলাই। দুই নম্বর আমল হইলে, এক নম্বর আমল হইলে রোজা ভাই, দুই নম্বর আমল হইলে গরওয়ালার আরা কি করছো ফরজ করছম এদর ভাই দূর ফরাগতের সাথে কিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে মান ওয়াসা আলা আয়ালিহি, হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته على سفيان إن قد جربناه فوجدناه كذلك رواه ابن مرزي। মোহতারাম দোস্ত আহবাব, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে যে ব্যক্তি এই দুনিয়া নমাজে আশুরার দিন নমাজে নিজের ফ্যামিলির খরচ গণ নমাজে কি করিব ওয়াসাত করিব মানে ফরাগতের সাথে খরচ করিব, আল্লাহ তাআলা এবার পুরা এক বছর হলে আল্লাহ তাআলা এবারে ওয়াসাত বাড়াই দিব। আলহামদুলিল্লাহ, পুরা এক বছর হলে আল্লাহ তাআলা এবারে আসান করে দিব, সহজ করে দিব, আল্লাহ তাআলা বরকত ওয়ালা করে দিব বছরের মাঝে। আল্লাহও হ্যাঁ এবার ফ্যামিলির ওরে কি করিব সহজ করে দিব। তো ইয়ানের তাই দ্বিতীয় জায়গায় হযরত সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি ফরমাত হদে ইন্না কদ জাররাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিকা, আর হদে রাসূলের হাদিস অনুযায়ী আরা তজরবা করি চাই খুব আরা বরকত ওয়ালা ফাই এহলে তাকিদ। তারপরে আইদ হাদিস সিবার হতটুকু সিবা হাদিস সিবা যারা মুহাদ্দিসিন ইকরাম কল আছে তার উসুল অনুযায়ী ইবা যায়িফ হাদিস সহি। এখন আইদ যায়িফ হাদিস অনুযায়ী কি আমল করা যাবে নাকি না যাবে, আসদ্দ যায়িফ হলে তখন দুসরা মশলা, শুধু যায়িফ হাদিস হলে ফজিলতের এতবার আমল করা যাইব। তাহলে ইবা বাতিল নয়, ইবা কে হদে জালি হাদিস নয়, বাতিল হাদিস নয়, আসদ্দ যায়িফ হাদিস নয়, ইবা শুধু যায়িফ হাদিস। তো যায়িফ হাদিস ফজিলতর খাতা বাইর করা যা, ফজিলত অনুযায়ী আমল করা। তো আর হয় কিন্তু ফজিলতের খাতা এই সেটা নিজের ফ্যামিলির হ্যাঁ আসানি করলে ও সাথে হ্যাঁ দিল মন কুলিয়ে হাবাদ দইলে আল্লাহ এও ফ্যামিলির এক বছর পর্যন্ত দিল মন কুলিয়ে হাবাইব, আল্লাহ আসান করে দিব, আল্লাহ রিজিক মা বরকত দিব। হয়তো হাতে হ্যাঁ আর বিশ্বাস গরিব চরির এই হাদিস অনুযায়ী বহুত কি ইনরে টানাটানি করে আছে। এত আল্লাহ ইবা আশুদ্ধ জয়ীফ না, ইবা শুধু জয়ীফ হাদিস দইলে ফজিলতর আমল করা যায়। এই সেটা আরা নিজের ফ্যামিলিরে কে হদে ও সাথে হাবাইতে যাই রে বহুত কি দিলে গরু জ্বর করা, হ্যাঁ বহুত কি মুসর গুস্ত, তো দিলে হাওয়া মুসর গুস্ত দিয়ে হাওয়ানোর জরুরত নয়, গরু গুস্ত দিয়ে হাওয়ানোর জরুরত নয়। ইয়ান্তন শুধু জাতু যেন দিলে তোর কি আছে যার ওয়া সাত যেন দিলে আছে এন দিলা করি ওরা হাবাইতে হই, যেন দিলা করে চালাইতে হই দে হামাহা আর জন তো হজ্জ করি রে গুস্ত কিনা করিবে আর নয় একটা আবার গুণা আর কাম বাড়ি যাবে দিন হইলে ঠিক মতো এত ওয়াদা হালাফি হয়ে যাবে, এতে কে হতে কবিরা গুণা মাঝে সামিল হইবে। তাহলে দোস্ত হাবাব ফাতিয়া হইলে এটা অন্য ধরনের শব্দ নাই। হ্যাঁ নিজের ফ্যামিলির সাথে খোলামেলা করে দিলমান ফরাগদের সাথে হাওয়ানা হতে আসি বা মাছ দিয়ে হইলেও গুস্ত দিয়ে হইলেও এবার কে হদে অনর হাসতি অনুযায়ী হাওয়াইতে হয়ে দিই ইংরেজি আরা ফাতিয়া বানায় ফেলাই। তাহলে এই দুই নম্বর আমর হইলে গরওয়ালা করে আরা কি করে হাওয়ান ও সাথে হাওয়ান। 3 নম্বর এই ফরজ আর নফল ইত্যাদির হেতামাম করা। ফরজ ইবাদত আছে দিনিয়ার আমাদের বহুত কি হায়রা নেই থাকি নামাজ সানাদ নফল ফরজ ইবাদত তাকে দিলে ফরজ ইবাদত নামাজ ইত্যাদি নিজের ফুজিয়ানদের হক বিবেকদের হক ফরজ ইবাদত যোন আছে ইনা দেয় করছে মহারা, আর নফল ইবাদত বেশি বেশি করছে। 4 নম্বর হইলে গুণাত্মন বাসিবল্লা কোশিশ বিদিন দিনিয়ার বেশি বেশি গুণাত্ম বাসিবল্লা চেষ্টা করা হইবে। 5 নম্বরের মাঝে হইলে এতবা সুন্নাতের ইলতিজাম, সুন্নত তরিকায় করছেন বেকুন সুন্নতের হেতামাম করছেন মিসওয়াক, হ্যাঁ ফাগড়ি থাকিলে ফাগড়ি মানে না বাঁধিলে অসুবিধা নাই, কে হদেন দিল্লা
হাবি সমাজের সুন্নতের হেতামাম, মসজিদে গলি বসে নিরিবেশের সুন্নতের হেতামাম, বাথরুম ফেসরা ফানাত গলি বসে নিরিবেশের সুন্নতের হেতামাম, নিরিবেশে দুরিবেশের সুন্নতের হেতামাম, কে হদেন দিল্লা দাওয়াতের হেতামাম, যে ধরুন নফলে ইবাদত মাঝে সুন্নত তরিকা আছে, ফরজ ইবাদত মাঝে সুন্নত তরিকা, সমস্ত সুন্নত অনুযায়ী জীবন সালাম এ ফাসান হামুল্লে দুনিয়া নমাজে বেশি দরকারি জরুরি ইন খেয়াল করার না নারাতুম দুনিয়া নমাজে জি। এর ফরাইদে দুনিয়ার মধ্যে আর কি তো আছে দেখো মারা হন জিনিস তো না আর দূরে দেখো আজকের দুনিয়ার মধ্যে ডইলা শিয়া কলার একটা বা আর ভিতরে গলা যায়। এক নম্বর দুনিয়ার মাঝে আরা হালালে বাস নফিনিয়ম হালা পোশাক, হালা জান্ডা আতন নলিয়ম, হালা পতাকা, হালা বউটা, হালা পতাকা জন্ডা বউটা বেগিন এক কথা, হালা বউটা আতন নলিয়ম, হালা জান্ডা হালা পতাকা হাতন নলিয়ম কিয়া ইনশি হললবে হালালে বাস নফিনিয়ম খুশুজি ভাবে দুনিয়ার মাঝে হ্যাঁ এই দিনের মাঝে ফোনের নাম বেশি বেহতর, হালা হরমিনের নাম বেশি বেহতর, হালা পতাকা হালা জান্ডা আতল্লার নাম বেশি বেহতর, শিয়া হলার একটা বা হ্যাঁ রাওয়া রাওয়া ফিজাক করার একটা বা এন হয়ে রে জিনিস নারা নফিনিয়ম নোয়াতল লইম দুনিয়ার মাঝে। দুই নম্বরের মাঝে দুনিয়ান মাসিবে বেশি ফেরেশানিও দে মাস, বেশি ফেরেশানির মাস, নহসতের মাস, অনাসিয়া বলি মনে করতুম মাসিয়া ধরে মহরম মাস দিনিয়ান মাসিবা বেশি, অনাসিয়া দিন অনাসিয়া মাসিবা বেশি ফেরেশানির মাস দিলা মনে করতুম কে শিয়া হলে অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার মধ্যে আমাদের শহীদ দিয়ে যেতে এটা লাগলে শিয়া হলে কি করে দুনিয়ার বেশি অশান্তির মাস গম খাওয়ার বেশি ফেরেশানির মাসেন হয়ে তারা অশান্তি জাহের করে ডইলা তরিকা করলে সিনার মাঝে ছুরি মারে ফুলের ছুরি মারে অশান্তির মাস মানে কে আল্লাহর মাসের মাঝে অশান্তি হনো মাস নেই এলে হনো কোরআন হাদিস দ্বারা দলিল নেই আমাদের গম খাওয়ার অশান্তির মাস না বানাই মারা বহুত কি বিয়ে স্বাধীন করতে আছে ও মারে আদিনানো ভিড়া সদিনানো ভিড়া ঘর তো বাইরেতে নদে ওর ঘর তো বাইরে নদে বড় তো বাইরেতে নদে বড় ডইলে ঘরে খতনা করা মুসলমান না করা দুনিয়ার মধ্যে হতে জিয়ান করে না আসি হইল কুসা তৈব হতে আন হমানছ তেরিনমা জাহানমাদি ননি মারা গুনাহ কবিরা গুনাহ। 3 নম্বর দিনের মধ্যে মাতম নগরী মারা হইদিয়া নিবিজিয়া তাজিয়া সোগ না মানাইম হতা বেগুন একখানি বিজিয়া দুনিয়ার মধ্যে আরা এন্দিল্লা শব্দ এন্দিল্লা হাতাই নারা নহইম জিন শিয়করের সাথে মিলি যাবই কি করন বিলাপ ধরন খাদন দুনিয়ার মধ্যে সুখ পালন করি আরা আরা গিয়া অফিস বন্ধ আদালত বন্ধ দুনিয়ার মধ্যে হামা বন্ধ করা করিব তারার মতো করি যদি আরো বন্ধ দিতে চাইতে তোমাদের তারা এর সাথে মুসাবাহাত হয়ে যাবে তারা এর সাথে মিলি যাইব দুনিয়ার মধ্যে আরা ফ্রিডম মধ্যে তোমাদের সুরি নামারি। এরপরে যাই 4 নম্বরের মাঝে শরবত নফিলাইম রাস্তা রাস্তা কিয়া দুনিয়ার মাঝে এন্দিলা শিয়া অকলে রাস্তার মাঝে পানির টাঙ্কি বসা শরবতের টাঙ্কি বসা শরবত হাবা পানি হাবা দুনিয়ার মাঝে কেন তারা ইবাদত বলে মনে করে তারাই যদি তারা ডিকা যদি এন নয় যে এত গরম লাগে রে শরবত না হাইম না এত গরম লাগে আর পানি না হাইম না আর গম একটু পানি তেল লাগে বলি পানি না হাবাইম না এন নয় সরাসরি এদিনের মাঝে পানি খাবো না এদিনের মাঝে শরবত খাবো না রাস্তা রাস্তা টিয়া দিদি টিয়া হরস করি করি শরবতের ডেব্বা বসন পানির ডেব্বা ট্যাঙ্কি বসন এইলে আবাদত মনে করি করে দিলে তখন গুণ যাইবে ইয়ান কেন বেদাতি গুণ যাইবে তাহলে দুনিয়ার মধ্যে হারাইন দিলা রাস্তা রাস্তা শরবত পানি নহিলে মানুষের করে আবাদত বলে মনে করি করে। 5 নম্বরের মধ্যে মন গড়াত রসমাত করলো তো আর বাসিম বর্ধনে এখানে আবাদত মন তো এলিয়ার মধ্যে নিজের পক্ষ কিছু ডইলা বড়িলা গলা দিয়ে হলে কোরআন আছে না হাদিসত আছে এন দিলা তোর কি করতো না বাসি থাকিও মন গড়ত হন এর শব্দ গলা নিয়ে দিয়ে হনায় বাদ তোমাদের নবারাইম ন হমাইম যেন দিলা সেন দিলা ওরি করছো তেলে হাসান জিনিস সারা নগজুম এরপরে অত হয়ে যায় হাসান জিনিস গজ্জুম দুনিয়ার পালন করে দিলেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই হাদিসের মাকাসিদ কল দিন আর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছে দুনিয়ার বেশি ফজিলত ওয়ালা দুনিয়ার মধ্যে রাসূলের রোজা রাখিতে হইয়ে রমজানের রোজা ফরজানের ঘরে দুনিয়ার রোজা ইবা নফল রোজা মনে গিয়ে মনে হলে রাখিবা মনে না হলে না রাখিবা তাইলে রাখের দইলে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবা আলহামদুলিল্লাহ। ফ্যামিলির রোজা দিন দিলা ওয়া সাথে যত জিয়ান আছে আল্লাহ রে সুন্দর করে হাবাত দিলে আল্লাহ ইতার গরম মাঝে বরকত দিবে 1 বছর আল্লাহ ইন বিয়াগুন আর তো লইতে মনে হদ দিলে এই তরতিব অনুযায়ী উসুল অনুযায়ী করে দিলেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। পুরো উম্মত মুহাম্মাদিয়া যারা যারা এই
এনে রাত্তাবা করিব সহি তরিকা লয়ে সহি গান করিব না সহি গান বাদ দিব আশা করি আল্লাহ তাআলা এই সোয়াবতনে এনামতন আল্লাহ তাআলা এই পরিষ্কারতন আল্লাহ মাহরুম করিব আল্লাহ আরব এগুলো সহি তরিকা করিব আল্লাহ সহি তরিকা আমল করিব আল্লাহ জিম বাদ দিতে হিম বাদ দিব আল্লাহ আরব এগুলো তো তৌফিক নসিব ফরমাক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।